এক সময় ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল এক শক্তিশালী সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য। একটি সাম্রাজ্য যা শুধু শক্তির নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য আর সমৃদ্ধির প্রতীক। ১৫৩০ সাল মধ্য এশিয়ার শাসক বাবর ভারতের মাটিতে পা রাখলেন। পানিপথের প্রথম যুদ্ধে তিনি পরাজিত করলেন দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে। এই বিজয়ের মাধ্যমেই শুরু হয় এক নতুন যুগ, মুঘল সাম্রাজ্যের উত্থান। সময়ের সাথে সাথে এই সাম্রাজ্য বিস্তৃত হতে থাকে। পশ্চিমে সিন্ধু নদী থেকে, উত্তরে কাশ্মীর, পূর্বে আসাম ও বাংলাদেশ, আর দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত। এই বিশাল সাম্রাজ্য তার চূড়ায় পৌঁছায় সম্রাট আওরঙ্গজেবের সময়ে। কিন্তু শুধু যুদ্ধ নয়, মুঘলরা গড়ে তুলেছিল এক অনন্য প্রশাসনিক ব্যবস্থা। বিশেষ করে আকবরের শাসনামলে সমতা, ধর্মীয় সহনশীলতা এবং দক্ষ শাসন প্রতিষ্ঠিত হয়। কৃষিভিত্তিক অর্থনীতি, উন্নত কর ব্যবস্থা, সব মিলিয়ে ভারত হয়ে ওঠে সমৃদ্ধির এক কেন্দ্র।